কমতে আছে এটা আছে যে অনেকে ইন্টারভিউ করতে পারে না বিভাগের আইএলটিএস এর সবসময় আমি যেটা বলছি স্যার একটা প্রশ্ন নিতে হবে স্যার যখন মাননীয় বলেছি যে এটা আমরা টিচার বিবেচনা করা যাবে কি করা যাবে তেমনি মাননীয় সদস্য যেটা বলছেন যে একই উত্তর এটা টিচার বিবেচনা করা দেখা যাবে এটা চেঞ্জ করার পক্ষে বিপক্ষে কি আছে আলোচনা করে নেওয়া ঠিক আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন শ্রী রবীন্দ্র স্যার হাঁস ডিম মাংস এগুলো ভীষণ দাম এবং চাহিদা মতো মানুষ এখানে পাচ্ছে না কিন্তু মানুষের প্রোটিন খুব দরকার সেদিক থেকেই আমার এই প্রস্তাবটা সেখানে আনা যে বেলুনিয়া মহকুমাতে একটিও এই ধরনের সরকারি ফার্ম সেখানে অথচ বেলুনিয়া পপুলেশন প্রচুর জনসংখ্যা যে জনসংখ্যাকে বেছে নিয়েছি সেখানের মধ্যে জাতি উপজাতি উভয়ের মানুষরা সেখানে বাস করেন এবং ওই জায়গাটা এই ধরনের একটি ফার্মে অত্যধিক প্রয়োজনীয়তা সেখানে রয়েছে মন্ত্রী যখন রিভিউ নিয়ে গিয়েছিলেন তখন আমি বলেছিলেন আজকে একটা চিঠি আমি তোমাকে সেখানে মধ্যে দিয়েছি প্রতিশ্রুতি না আমার কথা হচ্ছে মাননীয় মন্ত্রী অত্যধিক গুরুত্ব সহকারে যেহেতু সাবমিশনের মধ্যে একটি ফার্মও সেখানে মধ্যে নেই যে জায়গাতে আমি বলেছি এই ধরনের একটি ফার্ম গড়ে তোলা অত্যধিক প্রয়োজন আমরা মানুষ সেটা চাইছি মন্ত্রী যাতে এই বিষয়টা অত্যধিক গুরুত্ব সহকারে সেখানে দেয় স্পিকার স্যার মাননীয় বিধায়ক মঞ্চিতের রাজনৈতিক কর্মসূচি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে রেজ করেছেন আমি আপনাদের অনুমতি শুনে জানাই এই মুহূর্তে আমাদের কাছে 10টি এক্সিকিউটিভ ক্যাম্প আছে আমাদের 3 তার মধ্যে আপনার জেলাতে আমাদের হাওয়াইবাড়ি যেটা আমরা পাশে রয়েছে এবং রিসেন্টলি আমি সেখানে আরো কিন্তু প্রায় 4টা অতিরিক্ত শেড আমরা নির্মাণ করেছি অফিস আলাদা নির্মাণ করেছি যাতে সেখানে নাম্বার অফ প্রোডাকশন ইনক্রিজ করা যায় এবং তার সাথে সাথে আমাদের একটা বড় স্কিম চলছে সেটা হচ্ছে এনএলএমসি ন্যাশনাল লাইভস্টক মিশন ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে কিন্তু আমরা প্রাইভেট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করছি খুব দ্রুত এবং আমি আপনাকে বলে দিচ্ছি আপনার বিধানসভা শ্রী রবীন্দ্রচন্দ্র দাস রামচন্দ্রঘাট শ্রী রূপচন্দ দেববর্মা আমপুরা নদী শ্রীমতী সাবিত্রী কর্মী চরণমণি পাড়া স্বর্গকারী ডিসি তেলিয়ামা এই জায়গাতে কিন্তু আমরা আমার বিধানসভাটি অনেক ওয়ার্ডের মধ্যে তাদের কোনো পোশাক বলে আমি নিজে একটা এমএলএ অফিস খুলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার নিয়োগ দিয়েছেন আমি ওখানে বসি সপ্তাহে প্রায় 3-4 দিন ওখানে গিয়ে বসি ওখানে ডেলি একটা রেসপেক্ট ব্যবস্থা করতে পারি আমি যখন অফিসে যাই 8-10 টাকা বিকেল আসার সময় আমার পকেটে থাকে কম পক্ষে 11 টাকা করে মানুষকে আমাকে দিতে হবে আসার সাথে সাথে কান্না শুরু করে তারপর এখানে সিটি হসপিটাল অ্যাডমিশন মারা গেলে সাথে ডেড বডি নিয়ে যাওয়ার জন্য পয়সা থাকে শুধু আপনার বিধানসভা কেন্দ্র মিশন ওই অমরপুরে আমাদের পরিচিত সাফল্যের উপর আমার কাছে আছে পয়সা আছে আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের ফাইন্যান্সিয়াল মিনিস্টারকে আমি বিনয় অনুরোধ করবো এটা যেন একটা সংশোধন করে যাতে প্রত্যেকটা বিধায়ক মহোদয়া যাতে এলাকার যে গরিব অংশের মানুষ চিকিৎসার জন্য খরচ সাথে আমরা দিতে পারি নোডাল অফিসের মাধ্যমে তৈরি এসডিএল এর মাধ্যমে আমরা শুধু একটা প্রেসক্রিপশন করে একটা মুখে পাঠাবো যে এসডিএল এর কাছে যে ওনাকে এই টাকাটা দেবেন কি ওনার প্রেসক্রিপশন সহকার এটার জন্য আমার একটা অনুরোধ থাকবে কোনো গরিব মানুষ তার চিকিৎসার জন্য যদি বহিরাজ্যে যেতে হয় আমরা যারা বিধায়ক রয়েছে আমরা প্রস্তাব দিই They do not expect a sound of this one day or one like that. Or because most of the matter at the borders is the way. They can always do the right. Extra hard financial burden of doctor roads. Therefore, human life doing a character lost of roads. বিনা চিকিৎসায় উন্নত মানের চিকিৎসা ছাড়া কিংবা তার ফিনান্সিয়াল কনস্ট্রাকশন প্রেক্ষিতে ওষুধপত্র
জোগাড় করতে পারছি না। There's been a spurt in the last few years, there's been a spurt in the price of medicines. এই প্রেক্ষিতে আমাদের যদি অ্যাটাচমেন্ট থাকে যে কনসিডারিং হিজ অর হার ফিনান্সিয়াল কনস্ট্রেইন, আমরা যদি দশটা দেই sanction amount of rupees such and such, তিনি করে দিই। আমার মনে হয় এই ডক্টরের এই জায়গায় আমার মনে হয় এটা রিকনসিডার করা উচিত এবং আগামী দিনের মধ্যে এই গাইডলাইন ভাবে তৈরি করে এটাকে কিভাবে করা যায় এর মধ্যে গাইডলাইনের মধ্যে সেটা বিবেচনা করবেন। এটা আমার একটা অনুরোধ। ঠিক আছে, তার মেডিকেল সাপোর্ট লজিস্টিক সাপোর্ট হোয়াটএভার ইজ রিকোয়ার্ড আমরা কিন্তু সবগুলি দিচ্ছি যাতে তারা সেখানে লাভ করতে পারে। এবং আমরা দেখছি সেখানে অনেক বেশি মানে প্রাইভেট এন্টারপ্রেনার এরিয়ার সাথে উপকৃত হচ্ছে। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনার বিধানসভায় আমরা নির্মাণ করব উদ্দেশ্য কি? আমাদের ফার্ম নির্মাণের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের রাজ্যে হাই লিভিং জব প্লাজা আমরা প্রোভাইড করতে পারি। অর্থাৎ আমরা যেমন বাইরে থেকে প্যারেন্টের আছে লন্ডন থেকে আমরা আগে এসেছিলাম পিওর প্যারেন্ট বা বিউটি, এগুলির সাথে আমরা আমাদের রাজ্যে যে লোকাল ব্রিড আছে তাকে ক্রস করে আমরা হাই লিভিং উন্নত মানের প্রজাতির শুকর আমরা দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস সার্ভিস হচ্ছে সারা রাজ্য থেকে। এর বাইরে আমরা চাইছি প্রাইভেটকে যাতে আমরা এন্টারটেইন করতে। আমি যদি আপনার বিধানসভায় করি, আপনার বিধানসভায় ঢুকে কিন্তু কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, তখন কিন্তু গভর্নমেন্টের সিস্টেমে চলে আসবে। কিন্তু আমরা চাইছি যাতে বেকাররা সঠিকভাবে আমরা প্রাইভেটকে সাপোর্ট দিচ্ছি। হাওয়ার আমরা চেষ্টা করবো যাতে আপনার বিধানসভাতে হয়। তো আমরা পরবর্তী বাজেটের প্রয়োজনে অথবা আমাদের ডোনার এনএসসি যেটা আমরা প্রপোজাল পাঠাই প্রয়োজনে আপনার বিধানসভার জন্য আগে আমরা পাঠাতে পারি এবং সেখানে যদি করা যায় সেটা দেখব। আর মাননীয় বিধায়ক দীপঙ্কর সিং যেটা বলেছেন যে আপনারা এখানে নেই, এটা ঠিক না। আপনার জেলাতে প্রায় 3টি আমাদের ফার্ম আছে, একটা বিসি মরুতে একটা এবং জয়ফা সাথে, এই 3টা পিক ফার্ম আমাদের সেখানে আছে। এর বাইরে আমাদের প্রাইভেট এন্টারপ্রাইজ অনেকের নাম আছে, বলতে সময় লাগে। তদুপরি আমার মনে আছে যদি মিটিং আপনি বিষয়টা মিস করেছিলেন, আমি বলেছিলাম প্রপোজাল আসার জন্য, কিন্তু আজকে আপনি গিয়েছিলাম প্রপোজাল কিন্তু যা পাঠান। তারপরে আমরা ক্যাটেল ফার্ম কিন্তু করছি। আমি কিন্তু বক্তব্যে বলেছি ক্যাটেল ফার্ম আমরা রিসেন্টলি অলরেডি আমরা রুরালে পাঠিয়েছি, আমরা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেলেই আমরা কিন্তু 8টি জেলাতে আমরা ফার্ম করতে যাচ্ছি। এর বাইরে অতিরিক্ত আমরা প্রত্যেকটা জেলাতে গোশালা নির্মাণ করছি। অলরেডি আমাদের 6টা জেলাতে ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে, বাকি 2টো বাকি আছে, এটাও রিসেন্টলি কমপ্লিট হবে। তো আমরা চাইছি আগামী কিছুদিনের মধ্যে গোশালা যাতে আমাদের 8টি জেলাতে করা যায়। তো আমরা আশা করছি আগামী দিন আপনাদের জেলায় বা বিধানসভা কেন্দ্র এই সমস্ত উদ্যোগ গ্রহণ করা হবে। তো প্রশ্ন উত্থাপন করার জন্য আপনাদের ধন্যবাদ। একটি ফার্ম গড়ে তোলার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? উত্তর, রামচন্দ্রগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি সুপারের ফার্ম স্থাপনের পরিকল্পনা আপাতত দপ্তরে নেই এবং নিরোনিয়া বিধানসভার চিত্তামারাতে গরু, ছাগল, শুকর, হাঁস এবং মুরগির বিরুদ্ধে একটি ফার্ম গড়ে তোলার দপ্তরে আপাতত কোনো রকমের উদ্যোগ নেই। ত্রিপুরা রাজ্যে তবে আমরা প্রত্যেকটি জেলাতে একটি করে ক্যাটেল ফার্ম নির্মাণের পরিকল্পনা দপ্তর নিয়েছে এবং সেই অনুযায়ী আমরা প্রপোজাল মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোনারের কাছে আমরা পাঠিয়েছি। এটা যদি আমরা অ্যাপ্রুভাল পাই তাহলে আমরা সাবসিকুয়েন্টলি সেগুলি নির্মাণ করব। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? শুকরের, ছাগল, হাঁস ও মুরগির খামার এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু গরুর খামারের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে প্রতিটি জেলায় একটি করে গাভীর খামার গড়ে তোলার প্রস্তাব মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন রিজন ডোনারের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আমরা প্রজেক্টের সেগুলি নির্মাণ করব। আমার ছাত্রদের আশা বিন্দু না যে এবং পরবর্তী উনি বলছেন আপনি আমাকে আগে চিঠিতে আমি দিয়েছি, কিন্তু আজকে খুবই মানে দুঃখিত যে এটা কোনো পরিকল্পনা নাই উনি বলেছেন। কিন্তু আমি আমাদের যে ডিস্ট্রিক্টে চাকলাঘাটে একটা শুকরের ফার্ম আছে, ওইখানে যতটুকু যে শুকরের যে ইয়েটা হচ্ছে বাচ্চারা ইয়েগুলি বিতরণ করছে সেগুলি ঠিক যতটুকু মানে গ্রুপ হওয়া যতটুকু ইয়ে সেরকম হচ্ছে না। আর কয়েক ডিস্ট্রিক্টে অনেক জায়গায় প্রাইভেট যে শুকরের খামারগুলি আছে সেখানে অনেক সময় বিভিন্ন সময় রোগ হয়
সুস্থ সেখানে শুকরের বাচ্চা পাওয়া খুব কম, সম্ভাবনা কম। তাই জন্য আমি অনুরোধ করছি, যেহেতু ত্রিপুরাশা এলাকায় শুকরের ফার্ম যদি করা হয় এবং ত্রিপুরাশারে শুকরের মাংসটা আজকাল সবাই, শুধু ত্রিপুরাশা বাংলাদেশের মানুষ শুকরটা খুব খায়, বিশেষ করে মহাশয় সব দেশের মানুষরা ভালো পায়, আমাদের মন্ত্রী মহোদয় মহাশয় খুব ভালো পায়। তাই আমি অনুরোধ করবো, আবার এই বিধানসভায় দাঁড়িয়ে অনুরোধ করবো যেন রামচন্দ্রটাতে শুকরের ফার্ম করার জন্য আমি ব্যবস্থা। সরকারি অনুমতি জমি বিভাগ সংরক্ষিত জমিতে সামাজিক বনায়ন, কৃষি বনায়ন এবং উদ্যান বাগান করা, এটা অভিযান আছে। গ্রাম শহর নগরের পুকুর পরিষ্কার করা বা পুনঃকরণ এবং সরকারি সেচ নিকাশি ব্যবস্থার উন্নয়ন, সাধারণ ওভারগ্যাস প্ল্যান্ট, বিকল্প শক্তি ব্যবস্থা বা যন্ত্রপাতি স্থাপন, এই সংশ্লিষ্ট কাজ। সেচের বাৎসরিক হিট সেচ ব্যবস্থা, ভূগর্ভস্থ জলসেচ বা জলের স্তর পুনরায় ভরাট করার সুবিধা তৈরি করা যেতে পারে। গণগ্রন্থাগার উনি অ্যাকচুয়ালি যেহেতু উনি বলেছেন, হ্যাঁ যেহেতু বলেছেন আমরা কি করতে পারি, কি করতে পারি সেটা আমি যাচ্ছি। তার পরিবর্তন করে যাবে, আমাদের জানা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জানা আছে। আপনারা যদি গরিবের জন্য কাজ করতে চান তাহলে এই রুলটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি বলেন, আপনি ধরে নিলাম আপনি সব জানেন, আজকে থেকে এনেছেন সেটা আপনি পরিবর্তন করার জন্য আবেদন আপনার প্রশ্ন হচ্ছে কি একটা জিনিস আমরা সকলে জানি যে সারা রাজ্যে মানুষের যারা 100% মানুষের জন্য কথা বলতে আয়ুষ্মান ভারত যোজনার জন্য যত লোক আমরা করতে পেরেছি, 50% বেশি লোক যেখানে শিরোনায় হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা আমরা করে দিয়েছি। 5 লাখ টাকা পর্যন্ত পরিবারের কোনো ব্যক্তি 1 বছরের 2 বছরের মধ্যে কোথাও যদি এই ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে সেটা এই ব্যবস্থা এই সুবিধা আমরা দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে জনআরোগ্য যোজনার মাধ্যমে করেছেন, এটা প্রধানমন্ত্রী এখন আছেন, এতে গরিব মানুষের সুযোগ পাবে না বা সেটা তো আমরা দেখছি না, এবং গরিব মানুষ সেই সুযোগের পাওয়া আসার জন্য সব ব্যবস্থা আবশ্যকতা করেছে। সুতরাং এখানেও আমাদের চিন্তা করতে হবে যে উনি যে কবিতা লিখেছেন সে কবিতার যে করতে চাইছে 10 লক্ষ টাকা যদি গরিব মানুষের জন্য করা হয় কতজনের জন্য এই জ্ঞান সাবিত হবে কোশ্চেন নম্বর 1। আর যেখানে 100% মানুষেরই ব্যবস্থা করা করা হয়েছে উপজেলা যোজনার মাধ্যমে সেটাও প্রশ্ন আছে, তার সামনে আপনারা অবগত করবেন। ধন্যবাদ স্যার। The Tripura State Foods and Services Bank with a vacant life abandoned bill 2025. The Tripura bill number 2025 already. তারপরে যারা আমাদের লয়ার আছে জেনারেল থেকে শুরু করে তাদের সাথে বসে পুরো বিষয়টা জেনে তারপরে ঠিক আছে। 25 ত্রিপুরা বিল নাম্বার 8 অফ 2025 উত্থাপন। আমি কোন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে ব্রিটিশ সভায় উত্থাপন করার জন্য সভার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। সভায় উত্থাপিত বিলের প্রতিনিধি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্য আমি অনুরোধ করছি। Now the study business laying of a statement. Now the business before the House laying of a statement relating to promulgation of the Tripura Janavishwa Amendment of Provisions Ordinance 2025, the Tripura Ordinance number 4 of 2025 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Industries and Commerce Departments to lay a copy of the statement on the table of the House. Honorable Chairman, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura District Assembly number 4 of 2025 as required under Rule 115 of the Rules of Procedure and
conduct of business in the Tripura Legislative Assembly. Thank you. Honorable members of the ভারতীয় ইত্যাদি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিধি সভা উত্থাপন করার জন্য সভাপতিকে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Chairman, sir, I hereby give notice of my intention to move for meeting to Bill 2025, Tripura Bill number 14 of 2025, to replace the Tripura Discuss Amendment of Provisions Ordinance 2025, Tripura Ordinance number 4 of 2025, in the Tripura Legislative during the ensuing session of the Tripura Legislative Assembly. arbitrary বিদ্যুৎ বিল এবং নানা ধরনের যে ডিস্টারবেন্সেস অ্যারাইজ করছে ত্রিপুরাতে জনগণ নদী গ্রহণ করছে। স্মার্ট মিটার অবশ্যই এটা এক ধরনের নতুন প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন প্রযুক্তি আসুক তা রাজ্যেও লাগু করা হোক, কোনো সন্দেহ নেই, কেউ বিরোধিতাও করবে না। কিন্তু এই স্মার্ট মিটার এটা মনিটরিং ব্যবস্থা, তার নেগেটিভ এবং পজিটিভ অ্যাসপেক্টগুলো যাতে ভোক্তাদের নাগরিকদের তাদের স্যাটিসফ্যাকশন আনতে পারে, তার সাথে একই সাথে রেভিনিউ আর্নিং জেনারেশন এটাও যদি হয়, সবটা দেখে কস্ট এন্ড কনস আরো ভালোভাবে যে ভাবনা চিন্তা করে পাবলিক হিয়ারিং করে এটা লাগু উচিত ছিল। কিন্তু এটা করার ফলে এমনিতে রাজ্যে বিদ্যুতের বেহাল অবস্থা, দিনে অসংখ্যবার ইন্টারাকশন হয়, তারপরে এই প্রযুক্তির ব্যবহারে একটা অসহনীয় অবস্থা সারা রাজ্যে প্রায় প্রতিদিন আমরা লক্ষ্য করছি যে মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন অফিসগুলোতে সেখানে নিরীহ কর্মচারীদের উপরে সে প্রক্রিয়া করছে, এটা বাঞ্ছনীয় না। কাজে এটা সম্পর্কে রাজ্য সরকার এটা পুনর্বিবেচনা করা এবং এ সম্পর্কে নাগরিকদের সম্পূর্ণ সেরকম স্যাটিসফ্যাকশন না করার আগে এটা ইনস্টলেশন এটা স্থগিত রাখা, তার সাথে যে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে এটাও বিবেচনা করার জন্য আমি দাবি জানাচ্ছি। এ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এটা এই হাউসকে আশ্বস্ত করবেন। স্যার আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সম্প্রতি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত on last 28th August একটা ডিভিশন বেঞ্চ chaired by Justice J.K. Maheshwari and Justice Rajesh Binda, তারা একটা দীর্ঘ একটা মামলা রায় দিয়েছে। মামলাটা হলো বিফোর 2018 ডিটেন ডন, এই সময়তে অনেকগুলো দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছে এবং বেশ কয়েকটা দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস এটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু অন দ্য ভার্জ অফ দি ইলেকশন ঘোষণা না হলেও সেরকম ভাবে তার আগে প্রসেস শেষ হলো, আর কিছু অলরেডি ইলেকশন প্রসেস শুরু হয়েছে, সে কারণে ছাড়া অল টুগেদার এই সংখ্যা অ্যারাউন্ড 20,000 এটা বিভিন্ন দপ্তরে আছে, টিপিএসসিও আছে। তো সেই জায়গায় রিসেন্টলি সেখানে কয়েকটা দপ্তরে হোম ডিপার্টমেন্ট, পিএসআর, তারপর পুলিশ আর টিপিএসসি, ইন্সপেক্টর অফ বয়লার্স, এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে কোনো ধরনের লেবারিস হয়নি, গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রে সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে
এই সময়ের মধ্যে কোনোটা 2 মান্থস, কোনোটা 3 মান্থস, কোনোটা 4 মান্থস স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট করার ব্যবস্থা করা হোক। আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এ সম্পর্কে যে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, কবের মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় 20,000 পোস্ট অলটুগেদার, সেখানে তার মধ্যে এই কোটা ডিপার্টমেন্টের কখনোর মধ্যে কতগুলো টাইম বন্ড বলে দিয়েছে। এটা এডুকেশন আছে, বিপিএসসি আছে, এই হোম আছে, সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা এই হাউসকে স্পষ্ট করে দেওয়া পরিস্থিতি অনুযায়ী। কি পরিস্থিতি স্যার? ভূমিকম্প হয়েছে, ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, রাজ্যে বন্যা হয়েছে, রাজ্য ডুবে গেছে। এটা কি হয়েছে স্যার? কেন সোমবার থেকে আজ পর্যন্ত করা হলো না? না কালের সোমবারে, আগামী সোমবারে কেন করবো? কেন মঙ্গল? হোয়াই নট বুধবার, বৃহস্পতিবার, আমার বক্তব্য হলো 5 দিন করতে হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করতে হবে, না হলে তার পড়াশোনা হচ্ছে। সেখানে না হলে আমাদের অনন্তর মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রীগণ একত্রিত হবে। আমি যেটা বলছি, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার কাজ করতে হচ্ছে, এগুলি তুলে ধরতে হবে। ঠিক আছে, নবরী 100% কারেক্ট স্যার। মিশন ইউসার তিনি বলছেন, রতন বাবু সুন্দর কথা বলেছেন, কারণ তিনটা বেশি না করে উনি 10টা করেছেন। উনি অবশ্যই লিখেছিলেন, আমিও ছিলাম। উনি আপনাদের কাছে একটা প্রশ্নে আজকে বলছেন সবাই কম করতে হবে, আপনি আসলে ধর্ম অপরে শিক্ষা। আমি যেটা বলছি, আমার বক্তব্য হলো Honorable Speaker, sir. Honorable Speaker, sir. BSc meeting এ এনাদের পক্ষে কোনো প্রতিনিধি ছিলেন না। BSc meeting এ ওনাদের পক্ষে কোনো প্রতিনিধি ছিলেন না। Everybody has given the notice of the BSc meeting. এরা একাডেমিক কমিটিতে যারা ছিল সবাই মিলে এই ডিসিশনে নিয়েছে। এখানে তো আপনাদের লোক কিছু, সকলের লোক ছিল। রিপোর্টে যখন উনি বলছেন সময় কেন না বললে যে যা যা বলা শুনে রিপিট করা হবে, যা যা শুনেন তারা আমাদের কি বলা থেকে আলোচনা করতে হবে, মানুষের কথা বলতে হবে। আচ্ছা, আমরা জানি খুব কম দিনে হয়, বাইরে মানুষের হয়, ওই সার্ভিস চলবে। এখন প্রশ্ন ডিএসসি বসে, ডিএসসি যে মেম্বার বললেন, ডিএসসি মেম্বার তো আগে পার্টি থেকে নেওয়া হতে হবে। এখন তো না নিজেরাই থাকবে, আমি সঙ্গে যাবো না। এখন ডিএসসি ফ্রাইডে, মানডে, টিউসডে 3 দিনের অধিবেশন। এখন শাসক গোষ্ঠীর পক্ষে মানডেটা, বিজনেসটা, এটা টিউসডে ক্যারি ফরওয়ার্ড করছে। হঠাৎ টিউসডে বিজনেস করবো না, মানডে বিজনেসটা টিউসডে ক্যারি ফরওয়ার্ড, যা দেখলাম। এখন মানডে কেন নাই? মানডে প্রধানমন্ত্রী তিনটা বিষয় ওনার আবেদন করছে, মোস্ট ওয়েলকাম। ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরের নতুন যে বিল্ডিং উদ্বোধন হবে, আমি সবাই খুশি। এসএমপি তার জন্য মন্দিরে যাবে, জনগণের স্বার্থ এটা প্রাধান্য পাবে না, প্রধানমন্ত্রীর আন্দোলনটা প্রাধান্য। আর এখানে রাজ্যের কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, বেকার, বিভিন্ন নানা সমস্যা এখানে এমনিতে সংকুচিত। তাহলে 3 দিনের মধ্যে আবার একটা দিন ড্রপ, এটা
And Planning Authority for the year 2020-21 as required under Rule 29 of Compensatory Afforestation Fund Act 2016. Honorable members are requested kindly to collect the copies of the rules, audit report and annual report from the notice office of the Tripura Legislative Assembly. দুর্গাপূজা আসুন আগরতলা শহরে একটা ভয়াবহ পরিস্থিতি, সব দিকে রাস্তাঘাট ড্রেন নির্মাণের কাজ চলছে, বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চলছে, সম্পন্ন হয়নি, রাস্তাঘাটের অবস্থা দেখা, এগুলো কিন্তু সারাইয়ের জন্য আমি অনুরোধ করব এবং এখানকার যেন অবশ্যই নেই এই যে আমাদের যে ভেহিকেল যে পাস দুর্গাপুজো উপলক্ষে যে দেওয়া হয় এর মধ্যে প্রচন্ড স্ট্রিক্টনেস এনে যতটুকু কম দেওয়া যায় সেটা উনি সুনিশ্চিত করে দেওয়ার একটা প্রস্তাব থাকবে। তারপরে দৃশ্য দূষণ থেকে যেন আমাদের উন্নতি নেয়, প্রত্যেকটি পুজোর প্যান্ডেলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফ্ল্যাক্সের ছয়লা বিভিন্ন পলিটিক্যাল লিডারদের ছবি বিশেষ করে সারা শহরে দুর্গাপুজো উপলক্ষে একটা ছয়লা, এর মধ্যে পুজোর সময় যখন বিভিন্ন পলিটিক্যাল লিডারসদের মন্ত্রীদের বিধায়কদের ছবি ফ্ল্যাক্সের মাধ্যমে it is very, very much hazardous. It is a non-biodegradable substance. আমরা বিশ্ব পরিবেশ দিবসে আমরা সরকারি টাকা খরচা করে আমরা সম্পত্তি আমরা নানা কর্মসূচি করি, কিন্তু আমরা এই পরিবেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। আমার একটা অনুরোধ থাকবে যে এই সমস্ত ফ্ল্যাক্স টেক্সগুলো আমাদের এই সবাই ছিল, মুখ্যমন্ত্রী কে না ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কে না ছিলেন, আমাদের মাননীয় দায়িত্বপ্রাপ্ত স্পিকারদের কে না ছিলেন, কিন্তু আমাদের যারা এখানে মন্ত্রীরা আছে কে না ছিলেন, আমাদের ট্যাক্স দিয়ে শুভেচ্ছা বার্তা ভাড়া নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দিই না, কিন্তু এই যে আমরা ফ্ল্যাক্স ছাপিয়ে এই যে বিভিন্ন জায়গায় লাগাচ্ছি, একটা হচ্ছে বিশ্বদূষণ আর প্লাস কাজ হচ্ছে পরিবেশকে মানুষের ধ্বংস করে ফেলে দিচ্ছি। ইউ আর ওয়াচিং রাইট নাও what is going on in the entire world, and we are responsible for this devastating flood or the outburst of different products. আমার অনুরোধ থাকবে এই সমস্ত ক্ষেত্রে আমাদের সবাই বিরত থাকি এবং এই ফ্ল্যাক্সের পরিবেশ থেকে যেন আমরা বিরত থাকি, এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকল সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেন। তিনি গত 19 মে 2025 তারিখ ভারতীয় সময় সকাল 7:16 বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে সমগ্র ত্রিপুরাবাসীর মাথা গর্বে উঁচু করে দিয়েছে। অনিত রায় একজন তথ্য প্রযুক্তি পেশাজীবী এবং তার বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত, পাশাপাশি তিনি একজন দক্ষ সাইক্লিস্ট ও অ্যাডভেঞ্চার প্রেমী এবং পাশাপাশি তিনি প্রকৃতি ও পরিবেশ প্রেমী। এবারে অভিযানে তিনি আগরতলা থেকে নেপালের পাপলু পর্যন্ত প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ সাইকেল যাত্রার মাধ্যমে অভিযাত্রা শুরু করেন এবং মাত্র 63 দিন অক্লান্ত পরিশ্রম, সাহস ও দৃঢ় মনোবল নিয়ে এভারেস্টের গৌরব অর্জন করেন। ইতিপূর্বে তিনি আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রুস পর্বত শৃঙ্গ জয় করেছেন। বর্তমানে তিনি 7 সামিটস অভিযান যুক্ত আছেন, সেখানে আরো 4টি শৃঙ্গ জয়ের জন্য লক্ষ্য রয়েছে। এবারে অভিপ্রায়ের মাউন্ট এভারেস্ট অভিযান ছিল পরিবেশ বান্ধব টাইকন, যা সাইকেল যাত্রা, পর্বতারোহণের ম্যারাথনের সমন্বয়ে গঠিত। শ্রী অভিপ্রায় ত্রিপুরার প্রথম সফল এভারেস্ট
কর্মচারী। তিনি প্রয়াত সঞ্জয় কুমার রায় ও শ্রীমতী কাকলি রায় কৃতি সন্তান। পরিত্রের পিতা ত্রিপুরা শ্যামলের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পিতা ক্রীড়াপ্রেমী এবং অনুপ্রেরণা, মাতা নিরন্তর উৎসাহ এবং নিজের প্রজন্ম অধ্যাবাসী তাকে আজ এই মর্মান্তিক সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন। তিনি তার বাইসাইকেল অভিযানের মাধ্যমে দেশের যুব সমাজকে সাহস, স্বাস্থ্য চর্চা ও বিরোধিতার পথে অনুপ্রাণিত করেছেন। এবারে সিংহের করার পথে পরিত্রকে লড়তে হয়েছে ভারতের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে। প্রলয়টি, তুষারপাত, তীব্র শীততাপ প্রভাব, অক্সিজেনের ঘাটতি আর বরফের আচ্ছাদিত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার সময় তিনি মৃত্যু ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়েছেন। কিন্তু তার অটল সংকল্প, অসীম সাহস, ইচ্ছা শক্তি তাকে অবশেষে কাঙ্ক্ষিত শিখরে পৌঁছে দিয়েছে। ত্রিপুরার এই কৃতি সন্তানের সাফল্যে কেবল অনেক ব্যক্তিগত বিজয় নয়, সমগ্র রাজ্যের গৌরব। তার এই অনন্য কৃতি আগামী দিনে যুব সমাজকে অনুপ্রেরণা দেবে প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে এগিয়ে যেতে এবং জীবনে লক্ষ্য অর্জনে দৃঢ় থাকতে। এই বিধানসভায় অনিত্র রায়কে ত্রিপুরার প্রথম প্রধানমন্ত্রী হিসাবে এভারেস্টের শৃঙ্গ জয় করার মহৎ কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার দপ্তর তরফ থেকে পুরস্কার কিংবা সম্মাননা করে যাওয়ার আমি আজকে এটার মধ্যে না থাকলেও তিনি যখন যাবেন প্রস্তুতি দেন তখন আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছি এবং আশা করেও আমি ডিটেলসের একবারে আশা করেও সাপোর্ট এবং সম্মান আমরা ডিপার্টমেন্ট কিছুই করেন আমি বলছি তো কিছুই করেন না। এখানে অ্যাসেম্বলির মধ্যে এই পাঠ কইরা এটা কৃতিত্ব দেওয়ার চেষ্টা হবে না। তাহলে আপনি জেলে রাখুন, জেলে রাখতে বলুন, জেলে রাখুন। আরে আপনি আমার কথাটা শুনবেন তো? আমি এই দপ্তরের মন্ত্রী হিসাবে সাফল্য অর্জন করেছে। ইতিপূর্বে আমাদের দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালে 3 মহাকাশে অর্থাৎ চাঁদে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট অবস্থান করে ভারতবর্ষকে গৌরবান্বিত করেছিলেন। গত 25 জুন 2025 তারিখে শুভাংশু শুক্লা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশে কেনেডি স্পেস সেন্টার থেকে অপর 3 মহাকাশচারীর সাথে মহাকাশ যাত্রা শুরু করেন এবং ওনারা 26 জুন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে নিরাপদে পৌঁছে 20 দিন 2 ঘন্টা 59 মিনিটের মহাকাশ অভিযানে তিনি সেখানে প্রায় 18 দিন অবস্থান করে অসংখ্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন। এই সময়ে শুভাংশু শুক্লা প্রায় 60টি বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন, যার মধ্যে অন্তত 7টি পরীক্ষা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো কর্তৃক নির্ধারিত। তার গবেষণার মাধ্যমে জীববিজ্ঞান, উপকরণ বিজ্ঞান, মহাকাশ প্রযুক্তি এবং মানব দেহের উপর মহাকাশ পরিবেশের প্রভাব সংক্রান্ত অমূল্য তথ্য অর্জিত হয়েছে। অবশেষে মহাকাশ থেকে 15 জুলাই 2025 তারিখে শুভাংশু শুক্লা সহ অপর 3 মহাকাশচারী অভিযানের সফলতায় খুবই উচ্ছ্বাসিত হয়ে হাসি মুখে এবং সুস্থ শরীরে নির্বিঘ্নে আটলান্টিক মহাসাগরের নির্ধারিত স্থানে অবতরণ করেন। লক্ষ্ণৌ শহরের সন্তান শুভাংশু শুক্লার পিতা শ্রী শঙ্কুদয়াল শুক্লা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা শ্রীমতী আশা শুক্লা একজন গৃহিণী। শুভাংশু ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে কম্পিউটার সায়েন্স বিটেক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালুরু থেকে এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং এ এমটেক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও একজন দক্ষ টেস্ট পাইলট হিসেবে কর্মরত আছেন। ভারতের কৃতি সন্তান শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক সাফল্যে সমগ্র ভারতবাসী আজ খুবই গর্বিত।
ত্রিপুরা বিধানসভা এই অসাধারণ সাফল্যের জন্য শুভাংশু শুক্লাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে এবং তার সুস্বাস্থ্য ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। নাগরিককে নির্মমভাবে হত্যা, এই নৃশংস হত্যাকাণ্ড সমগ্র দেশবাসীকে গভীরভাবে শোকাহত করে তুলে আমি এই সভায় এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পরপরই ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একটুহীন ভাষায় দেশবাসীকে জানিয়েছিলেন ভারত এই ধরনের জঙ্গি হামলাকে কোনোভাবে সহ্য করবে না। এই ঘটনায় যুক্ত জঙ্গিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের সমুচিত জবাব দেওয়া হয়। জঙ্গিরা যেখানে লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবগত করেছেন। অবশেষে কাশ্মীরের গণহত্যা প্রতিবাদে এবং জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনী গত 7 মে 2025 গভীর রাতে অপারেশন সিন্দুর অভিযান সংগঠিত করে। সুপরিকল্পিত এই অভিযান পাকিস্তানের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরকে ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানে পাক সেনা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাপক সংখ্যক সন্ত্রাসীরা হতাহত হয় বলে জানা গেছে। পরদিন পাকিস্তান ভারতকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করল। ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার সম্মিলিত পরিচালনায় ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানের নাগরিকের উপর কোনো আঘাত ছাড়াই সফলভাবে এই অভিযান সম্পন্ন করা হয়। পাকিস্তানের প্রতিটি আক্রমণকে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা অত্যন্ত সাহস ও দক্ষতার সঙ্গে প্রতিরোধ করেছে। কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ভারতবর্ষ সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে ভারতের সেনাবাহিনী দিয়েছে তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করে। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এই অভিযান অব্যাহত থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, আমি রাজ্যবাসীর পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা গত 1 দশকে যেরকম শক্তিশালী হয়েছে এই অভিযান তারই সাক্ষ্য বহন করে। ভারত অহিংসার পূজারী ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস, কিন্তু ভারতের বিরুদ্ধে নাশকতামূলক জঙ্গি কাজকর্ম এবং দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার যে কোনো চক্রান্তকে ভারতবর্ষ যোগ্য জবাব দিতে প্রস্তুত। ত্রিপুরা রাজ্য বিধানসভার এই পবিত্র সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই বাস্তবিক পদক্ষেপ এবং ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর অভূতপূর্ব সাফল্যকে অভিনন্দিত করছি। সীমান্তরক্ষী বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সকল স্তরের অফিসার এবং কর্মীগণ যারা অন্তত হয়ে অসীম সাহসিকতার সঙ্গে আমাদের সীমানায় অতন্ত্র প্রহরী কাজ করেছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন। রাজ্য বিধানসভার এই সভা থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অপারেশন সিন্দুর অভিযানের মাধ্যমে ভারত শুধু কাশ্মীর উপত্যকার মানবতা বিরোধী গণহত্যাকাণ্ডের উপযুক্ত জবাবই দেয়নি, গোটা বিশ্বকে প্রমাণ করেছে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত সর্বদা সতর্ক, শক্তিশালী এবং প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রুর ঘাঁটিতে সরাসরি আঘাত হানতেও ভারত দ্বিধা করবে না। অপারেশন সিন্দুর নিঃসন্দেহে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এক ঐতিহাসিক মাইলফলক হিসাবে স্থান করে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দৃঢ় নেতৃত্ব ও সুপরিকল্পিত পদক্ষেপের ফলে অর্জিত এই গৌরবোজ্জ্বল বিষয় উপলক্ষে ত্রিপুরা বিধানসভা মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার প্রধান সহ PSF এর প্রধান এবং মাতৃভূমিকে সুরক্ষিত রাখার শপথ নেওয়া সকল বীর জওয়ানদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও